শিখতে পারছি। ঠিক তেমনই করে দেখো, আমরা যদি সংখ্যাকে চিনতে হয় তাহলে আমাদেরকে চিনতে হবে অঙ্ক, কারণ অঙ্ক দিয়েই সংখ্যা তৈরি করা হয়। ঠিক আছে, তো আমরা বলতে পারি হচ্ছে সংখ্যা লিখার যে এককগুলা বা সংখ্যা লিখতে যে প্রতীকগুলা ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হয় অঙ্ক। বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। স্যার লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নিবা। সংখ্যা লিখার জন্য ব্যবহৃত চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। তাহলে আমরা কি শিখলাম? অঙ্ক কাকে বলে? সংখ্যা লেখার জন্য ব্যবহৃত চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। অঙ্ক কাকে বলে এটা তো জেনে ফেললাম, এখন জানতে হবে হচ্ছে অঙ্ক কয়টি আছে। দেখো, আজ পর্যন্ত পৃথিবীতে অনেক বেশি অঙ্ক কিন্তু এখনো বের হয় নাই, মাত্র 10টি অঙ্ক বের হয়েছে। ঠিক আছে, মনে রাখতে পারবা তো? তোমরা জানো ওই 10টি অঙ্ক কি কি? স্যার ধারণা করতেছি যে অবশ্যই তোমরা জানো। আচ্ছা দেখো তো তোমরা কি মনে করতেছো যে অঙ্ক কোনগুলো হতে পারে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো তো কয়টা হয়েছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 10টি। বুঝতে পারছো? তাহলে অঙ্ক মোট কয়টি? 10টি। আচ্ছা, এইবার তোমরা একটা জিনিস খেয়াল করো, স্যার কিন্তু এখানে মোট 10 লিখছে। 10, এই 10 কিন্তু কোনো অঙ্ক না। 10 এটা কিন্তু একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। ঠিক আছে, কিন্তু দেখো তো এই 10টাকে কেন আমি সংখ্যা বলতেছি? এখানে কিন্তু অঙ্ক যে 9টা, ওই 9টা আছে, ঠিক আছে, ওই 9টার মধ্য থেকে 2টা অঙ্ক আছে, কিন্তু 2টা অঙ্ক মিলে এটা হয়ে গেছে একটা সংখ্যা। তাহলে আমি কি বুঝলাম? যে একের অধিক অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা তৈরি করে। তাহলে সংখ্যা কিভাবে তৈরি হয়? একের থেকে বেশি সংখ্যা পাশাপাশি বসে সংখ্যা তৈরি করে। বুঝতে পারছো? তাহলে 10 একটা সংখ্যা। এখন স্যার যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে 10 কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দেখো তো স্যার এখানে 10 লিখলাম, 10 এর মধ্যে কয়টা অঙ্ক আছে? 0 একটা অঙ্ক, আবার 1 একটা অঙ্ক। তার মানে হচ্ছে এটাকে যদি একটা ধরি, এটাকে 2 ধরি, তাহলে টোটাল আমরা কয়টা অঙ্ক পাইছি? এখানে আমরা 2টা অঙ্ক পাইছি। বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা কি বুঝলাম? অঙ্ক দিয়ে সংখ্যা লেখা হয়। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা কথা স্যার সুন্দর করে বলে দিই। দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ককে সংখ্যাও বলতে পারি, কিন্তু প্রত্যেকটা সংখ্যা অঙ্ক হবে না। বুঝতে পারছো? প্রথম যে 10টা অঙ্ক, এগুলাকে আমরা অঙ্ক বলবো অবশ্যই, সাথে সাথে এগুলোকে আমরা সংখ্যাও বলতে পারবো। আর এরপরে যতগুলা হবে সেগুলো আর অঙ্ক হবে না, সেগুলো হচ্ছে ওই 10টা অঙ্কের মাধ্যমে তৈরি সংখ্যা। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক শিখা হয়ে গেছে, সংখ্যা শিখা হয়ে গেছে। তোমরা সংখ্যা কাকে বলে সুন্দর করে স্যার যে বলছিলাম সেটা লিখে নিবা। এখন আমরা শিখবো গণনা করা। দেখো তো আমাদের 2টা
অলরেডি শিখে শেষ অঙ্ক সংখ্যা, এখন শিখবো গণনা করা। আচ্ছা আচ্ছা তোমরা দেখো তো, স্যারের প্রথমে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা কি এগুলাকে ব্লক বলা হয়। কি বলা হয়? ব্লক। ব্লক অঙ্কন করছি। তো এই 10টা ব্লক গণনা করাটা, এই 10টা ব্লককে গণনা করা খুবই সহজ। দেখো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে গণনা করে ফেলতেছি। এরপরে এখানে দেখো স্যার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা শূন্য নিছি, এটাও যেমন সহজে গণনা করে ফেলছি। এরপরে আবার 10টা শূন্য নিচ্ছি, এটাও আমরা সহজেই গণনা করে ফেলতে পারতেছি। কিন্তু যদি এরকম 10টা 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 থাকে, এরকম যদি 10টা বক্স থাকে, তাহলে তখন কতগুলো সংখ্যা হবে সেটা যদি আমরা গণনা করতে যাই 1টা 2টা 3টা 4টা করে, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তখন আমাদেরকে এটাকে সহজে কিভাবে গণনা করতে পারা যায় সেটা শেখার জন্য সহজভাবে একটা টেকনিক শিখতে হবে। সেটা হচ্ছে কি, দেখো আমরা দেখতেছি প্রত্যেকটা বক্সের মধ্যে শূন্য আছে কয়টা? 10টা। তো আমাদেরকে বললো হচ্ছে এরকম 10টা শূন্যের বক্সে কয়টা শূন্য আছে সেটা বলার জন্য। তাহলে আমরা কি করব, এখানে আছে 10টা আর 10টা বক্স, তাহলে আমরা দেখবো যে হচ্ছে প্রত্যেকটা বক্সে যদি 10টা করে থাকে, তাহলে 10টা বক্সে থাকবে কতটা? 10 10 এ কত? 100টা। ওই যে আমরা 10টা 20টা 30টা 40টা 50টা 60 70 80 90 100 এভাবে বলে ফেললেই তো হয়ে যাচ্ছে 10টা বক্সে। ঠিক আছে, এইভাবে করেই আমরা অনেক বড় গণনাকে সহজে করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে 10টি বক্সে শূন্য থাকবে 100। আচ্ছা 100টা তো আমরা হিসাব করে ফেলব। ঠিক আছে, এখন যদি প্রত্যেকটা বক্সে 100টা করে থাকে, স্যার কথা বুঝতে পারছেন? এখন যদি প্রত্যেকটা বক্সেই 100টা করে শূন্য থাকে, তাহলে তোমাকে যদি বলে যে হচ্ছে এরকম 10টা বক্স আছে, তাহলে কয়টা শূন্য হবে বলতে পারবা? হ্যাঁ, তোমরা এখন বলতে পারবা যে হচ্ছে 100টা, একটা বক্সে যদি 100টা করে শূন্য থাকে, তাহলে 10টা বক্সে থাকবে কত? 100 200 300 400 500 600 700 800 900 1000। কত হবে? তখন হয়ে যাবে 1000। বুঝতে পারছো? তাহলে আমরা গণনা কিভাবে করতে হয় এবং গণনাকে কিভাবে সহজ করে করতে হয় আমরা সেটা শিখে ফেলছি। আমরা গণনাকে সহজ করে করব, সেটা হচ্ছে দলে ভাগ করে। আমরা কি করব, প্রথমে দল করে নিব, যে হচ্ছে কয়টা দল করা যায় সেটা আমরা দেখব। এরপরে কয়টা দল আছে, মানে এক দলে কতগুলা আছে সেটা আমরা আগে দেখে নিব। এরপরে দেখব হচ্ছে এরকম দল কয়টা। ধরো যদি এরকম দল হয় হচ্ছে 8টা, তাহলে আমরা একটা দলে কয়টা আছে সেটা দেখব। ধরো একটা দলে আছে হচ্ছে 100টা বল আছে, মানে একটা ভাগে, বা তুমি বল না চিন্তা করে তোমরা এভাবেও চিন্তা করতে পারো যে হচ্ছে তোমরা এক দলে, তোমরা ছাত্রীরা এক দলে আসো হচ্ছে 20 জন। তো তোমাদেরকে বললো হচ্ছে এরকম 20টা দলে তোমরা কতজন হবে। তো তাহলে আচ্ছা 20টা একটু বেশি হয়ে যাচ্ছে, এক দলে 20 জন
এখন যদি তোমাদেরকে বলা হয় এরকম 5 দলে তোমরা কতজন হবে, তো তাহলে তোমরা দেখো এক দলে 20 জন আর এক দলে 20 জন, তাহলে 20 20 40, এরপর আবারও 20, তাহলে 60, আবার 20 কত 80, এরপর আবার 20 কত 100, তাহলে 5